দর্শক বন্ধুরা, ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত। বৃষ্টি অবিরাম চলেই যাচ্ছে, অবিরাম বৃষ্টি পড়ছে। গতকাল থেকে আরম্ভ হয়েছে এই বৃষ্টি, আজ সারাদিন চলেছে এবং আরও আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি চলতে পারে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে। আগামীকাল 21 তারিখ বৃহস্পতিবার এবং তারপর শুক্রবার 22 তারিখ, এরপর থেকে কতদিন অবধি চলবে এই ঝড় বৃষ্টি বজ্রপাত, কবে থামতে পারে এই ঝড় বৃষ্টি বজ্রপাত, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করি। এখন এই মুহূর্তে যে আবহাওয়ার কন্ডিশন আছে তাহলে যদি আমরা দেখি, তাহলে দেখুন জামশেদপুর, পুরুলিয়া, মিউরি এই সমস্ত অংশগুলিতে কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দুলিয়ান, শিবগঞ্জ, কারানদিঘি, কিষানগঞ্জ, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি একটু বেড়েছে। কোচবিহার সমেত শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, জলপাইগুড়ি আগের থেকে কিছুটা বেড়েছে, তবে যে অতিরিক্ত মাত্রায় এমন না, হালকা। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সিরিজবাড়ি, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, যশোর এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ বিভাগগুলিতেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টি বেড়েছে। রাত্রেবেলা কী পরিস্থিতি থাকতে পারে একবার দেখে নেব। রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গে একটু বাড়তে পারে, যেমন আলিপুরদুয়ার এবং কোচবিহার সাইডে বাড়বে, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত অংশে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একই সঙ্গে রংপুর সাইডটা বাংলাদেশ এবং রংপুরের আশেপাশে বাড়তে পারে। কলকাতা এবং তার আশেপাশে পরিষ্কার হতে পারে, কিন্তু উপকূলবর্তী কিছু অংশ যেমন নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ এখানে ঝিরিঝিরি হলেও হতে পারে। একই সঙ্গে মাঠবেড়িয়া, কলাপাড়াতেও তাই। তারপরে আমরা যখন আগামীকাল 21 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে যাচ্ছি, দেখুন 21 তারিখ আবারও কিন্তু নতুন করে ইনিংস আরম্ভ হতে চলেছে। সবার প্রথমে বৃষ্টির ইনিংস দেখা যেতে পারে মালদা, রাজমহল, সঙ্গে হরিশ্চন্দ্রপুর, শিবগঞ্জ, মিনাপুর, রায়গঞ্জ এই সমস্ত অংশগুলিতে, জেলাগুলিতে। একই সঙ্গে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে যেমন সিলেট, বিশ্বম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, মাদান, কিষানগঞ্জ, মৌলভীবাজার, লাখাই, কুমিল্লা, ফরিদগঞ্জ, বরিশাল সমেত মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন এবং কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আগরতলা, নরসিংদী, কাওই এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনাটি সেটি বাড়তে পারে। তারপর আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে সকাল 9টা নাগাদ গেলে দেখুন মুর্শিদাবাদ এবং তার আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন কাটোয়া, দুর্গাপুর, সঙ্গে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ এই সমস্ত অংশগুলিতে। একই সঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, ওদলাবাড়ি, কার্শিয়ং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, ধুবড়ি, লক্ষ্মীপুর, ধুন্দাই, বোকো, গুয়াহাটি এই সমস্ত অংশগুলিতেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা আগের থেকে অনেকটাই বাড়তে পারে। তারপর আমরা দুপুর 12টার পর কিন্তু কলকাতাতেও বৃষ্টিটা আস্তে আস্তে প্রবেশ করতে দেখতে পাচ্ছি, যার জন্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী যত জেলা আছে সেখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন দুপুর 12টা PM থেকে জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট সমেত বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হারবার, তেঁতুলবাড়িয়া, এদিকে একটু ওপরের দিকে গেলে ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, বাদুরিয়া, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, গোর্ধাপি, হাবড়া, হরিণঘাটা, নাগরখাড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। একই সঙ্গে খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, বোলপুর, দুর্গাপুর সমেত বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে গোকর্ণ, খড়গ্রাম, হরিহরপুর, নওডা, সাগরদিঘি, ভগবানগোলা এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। সঙ্গে রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, আদমদিঘি, পরশা, শিবগঞ্জ, পঞ্চবিবি, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, রায়গঞ্জ, পীরগঞ্জ, খাকরোলে, শ্বেতপুর, ঠাকুরগাঁও এবং কিষানগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা আগের থেকে অনেকটাই বাড়বে। সঙ্গে উত্তরবঙ্গের যে কটি জেলা আছে সে কটি বাড়বে এবং অসমেও কিন্তু অনেকটাই বাড়বে, এটা দুপুর 12টার সময়। এবং বাংলাদেশের উপকূলে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তারপর আরেকটু আগালে দুপুর 3টে দেখতে পাচ্ছেন, আগামীকালও কিন্তু দুপুর 3টে থেকে ভালো বৃষ্টির যে সম্ভাবনা সেটা চলবে। দুপুর 3টে থেকে আমরা অনেক জায়গায় কিন্তু বজ্রপাত সমেত ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে, যেখানে আমরা গোপীবল্লভপুর, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরও রয়েছে, চন্দ্রকোনা, গোয়ালতর রয়েছে। একই সঙ্গে জামশেদপুর, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এবং দুর্গাপুর হালকা ঝিরিঝিরি হতে পারে এবং চিত্ত
চিত্তরঞ্জন আসানসোলেও ঝিরিঝিরি হতে পারে। এদিকে বর্ধমানে হালকা ঝিরিঝিরি হতে পারে, সঙ্গে কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি বাড়বে। কলকাতা এবং তার আশেপাশে বজবজ, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাজ, সিঙ্গুর, জঙ্গলপাড়াতে আগামীকাল আরও বৃষ্টি বাড়তে পারে। চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, পূর্বাস্থলী, দেবগ্রাম, সঙ্গে দিকে ডোমকল, করিমপুর, বহরমপুর, দামুদা, আলামডাঙ্গা, পাবনা, তারপরে হচ্ছে লোহাগাড়া, যশোর, খুলনা, শ্যামনগর, মাঠবেড়িয়া, বরিশাল এই সমস্ত সাইডে বৃষ্টি বাড়বে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে। মেহেরপুর, রাজশাহী, পাবনা, সিংড়া, মহাদেবপুর, বোবরা, বালুরঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, চারাজপুর সমেত কারানদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, গাজল সমেত মালদা, দিনাজপুরেও কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। বাদবাকি অংশগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে, বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। তারপর 4টের সময় গিয়ে দেখতে পাচ্ছেন আরও যেমনটি বৃষ্টি ছিল তার থেকে আরেকটু বাড়বে 4টের সময় বৃষ্টির পরিমাণ, যেখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির যে পরিমাণটা থাকছে সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী হচ্ছে। তারপর আরেকটু যদি এগিয়ে যায় বিকেল 5টার সময় একটু বর্ডার লাগো অংশগুলি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের একটু পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন পুরো বর্ডার সাইডটা একটু পরিষ্কার হবে দক্ষিণবঙ্গের সাইডটাতে, কিন্তু এদিকে পশ্চিম সাইডে ওড়িশার বর্ডার লাগো অংশ সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। যেমন খড়গপুর, বালিচক, তমলুক সমস্ত সাইডে বজ্রপাত দেখা যেতে পারে, বৃষ্টি ঝড়। চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমানের সাইডে বৃষ্টি বাড়বে, 2 বর্ধমানে, কাটোয়াতে বৃষ্টি বাড়তে পারে। আর বাদবাকি জায়গাগুলোতে একটু হালকা এবং ঝিরিঝিরি মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মুর্শিদাবাদ, বহরমপুরে বৃষ্টি বাড়বে, জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, দুলিয়ান, করিমপুরে একটু কমতে পারে কিন্তু ডোমকলে কিছুটা বাড়তে পারে, যেমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের হাতিয়া, লালমোহন সমেত চারপশন, কলাপাড়া, মির্জাগঞ্জ, মাঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মোংলা, জিয়ানগর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল, মাদারীপুর, মুকসুদপুর, বালিকান্দি, ফরিদপুর, ঢাকা এই সমস্ত সাইডগুলো বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়তে পারে। তারপর আরেকটু যদি এগিয়ে গেলে 22 তারিখ শুক্রবারেও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন শুক্রবারেও বৃষ্টিটা একটু কমবে। শুক্রবারে শুধু উপকূলে, অর্থাৎ বৃষ্টি যেটা কমতে পারে সেটা 22 তারিখ শুক্রবারে শুধু উপকূলে কয়েকটি জায়গায় বৃষ্টি হবে। শনিবারে ভোরবেলা নাগাদ কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে কলকাতা এবং তার আশেপাশে, এবং উপকূলবর্তী অংশগুলিতে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, মানে বৃষ্টি থামছে না, বৃষ্টি থাকছে, কলকাতাতেও হতে পারে। তারপরে 23 তারিখে গেলেও দেখুন উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের উত্তর এবং বাংলাদেশের উত্তর সমেত দক্ষিণ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে। তারপরে আমরা যখন 24 তারিখে যাব, 24 তারিখে দেখতে পাচ্ছেন ত্রিপুরা, মোটামুটি 23 তারিখ রাত্রিবেলা থেকে ত্রিপুরা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ত্রিপুরা এবং অসম নিয়ে, যেখানে বজ্রপাত সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যদি বলতে হয় তাহলে রংপুর, গোরঘাট, বালুরঘাট হয়ে এদিকে সিরিজবাড়ি, তারপরে হচ্ছে ময়মনসিংহ, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে শিলচর, আমারপুর, আমবাসা, আগরতলা, কুমিল্লা সমেত বিভিন্ন জায়গায় ঢাকাতে হতে পারে। তারপরে প্রভাবটা আস্তে আস্তে বাড়তে পারে, দেখুন বাড়ছে এবং বেড়ে কিন্তু ধর্মনগর, কলসিপ সমেত জাকিগঞ্জ, কুমারঘাট এই জায়গাগুলো, আমবাসা, মামিত, কামালগঞ্জ, কালুড়া, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নরসিংনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এই সমস্ত সাইডে বৃষ্টির পরিমাণ, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারেও বাড়তে পারে। তারপরে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃষ্টির এই সাইডটা দেখুন লক্ষ্য করুন, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপরে এখান থেকে যখন আমরা আরেকটু এগিয়ে যাব 24 তারিখ থেকে 25 তারিখে কিন্তু আবার দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন 24, 22, 23, 24 একটু পরিষ্কার থাকবে, কিন্তু 25 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টির ইনিংস আসবে, যার জন্য চাকদা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, আরামবাগ এই সমস্ত সাইডে আবার নতুন করে ঝড় এবং বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশেও তাই। এখান থেকে আমরা মঙ্গলবার 26 তারিখ গেলে 26 তারিখেও কিন্তু আমরা দেখতে, অর্থাৎ 25 এবং 26 নতুন করে আবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 27 তারিখ যদি বুধবার যাই, বুধবারে কিছু নেই আপাতত। 28 তারিখ বৃহস্পতিবারেও কিছু নেই। 29 তারিখ যদি শুক্রবার যাই, শুক্রবারে কিন্তু কিছু নেই, অর্থাৎ আবারও পরবর্তীকালে একটু কমতে পারে বৃষ্টির পরিমাণ, এটা কিন্তু আপাতত নতুন সম্ভাবনায় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আবহাওয়ার এখন খামখেয়ালিপানা বুঝিয়ে থাকবে। আর যে আপডেটটা দেখালাম বন্ধুরা, এটা যে একদম 100% অ্যাকুরেট হবে এটারও কিন্তু কোনো আমরা 100% গ্যারান্টি দিচ্ছি না, কারণ দেখা গেলো যে সমস্ত সাইটগুলোতে বৃষ্টির পরিমাণ এখন কম দেখাচ্ছে, পরবর্তী সময় আবহাওয়ার আপডেটের কারণে এই সমস্ত সাইটগুলোতে আবার বৃষ্টি নতুন করে তৈরি হয়ে গেল কোনো কারণবশত। তার জন্য আপনারা আপডেট প্রত্যেকদিনের উপর চোখ রাখবেন। এবার আমরা একবার উপগ্রহ চিত্র দেখব। উপগ্রহ চিত্র অনুযায়ী দেখুন এখন আস্তে আস্তে করে কিন্তু মেঘ পরিষ্কার হচ্ছে আজকের মতন,
হয়তো আবার কালকে যেহেতু বৃষ্টি আসবে, আবার কালকে মেঘ প্রবেশ করতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় জায়গায় মেঘ পরিষ্কার হচ্ছে, বাংলাদেশেও আস্তে আস্তে করে কিন্তু পরিষ্কার হচ্ছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর উত্তরবঙ্গের দিয়ে কিন্তু মেঘ এখন জড়ো হচ্ছে, যার জন্য উত্তরবঙ্গের দিয়ে কিন্তু এখন বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়বে। এবার আমরা বায়ুর ঝাপটা মোট দেখে নেবো যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে বা কিছু শক্তিশালী সিস্টেমের চান্স রয়েছে কি না। এক মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কি ঘূর্ণাবর্ত থাকবে, ঝড়ো হাওয়া থাকবে কিছুটা, কিন্তু আপাতত কোনো শক্তিশালী সিস্টেম বা ঘূর্ণিঝড় তেমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যদি আমরা জিএফএস মডেলে যাই, অনেকে বলছে দাদা জিএফএস মডেলটা একটু দেখান, তো জিএফএস মডেলে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন জিএফএস মডেলও বলছে না যে কোনো ঘূর্ণিঝড়ের যে চান্স সেটা কিন্তু আছে। জিএফএস মডেল দেখাচ্ছে একটা ঘূর্ণাবর্ত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ের চান্স নেই। আর ভালো কিন্তু বায়ুর ঝাপটা জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, বেশি বড় করবো না ভিডিওটিকে, এরপরেও আবার নতুন আপডেটের সঙ্গে আসবে যদি কোনো পরিবর্তন ঘটে। নতুনটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। ধন্যবাদ।